الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الناس كمعدن الذهب والفضة خياركم بالجاهلية وخياركم بالإسلام إذا بقوا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میں ترا در مزار ہوتا یہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ইমাম পরিষদ আখাউড়া উপজেলার উদ্যোগে আজ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বৃন্দ এবং আখাউড়া ইমাম পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব, অত্র এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে প্রতিকূল অবস্থায় দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগটুকু এনায়েত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, আজকের জন্য আমরা মাহফিলে আসার চেষ্টা করি। মা বোনদেরকে বলবো, মন লাগাইয়া শোনার চেষ্টা করি, কারণ উলামায়ে কেরামের কথাগুলো শুনলে এই জামানায় রাসূল বলেন আমার জবান থেকে যেন এই কথাগুলি শোনা। তো কাজে উলামায়ে কেরাম কোরআন হাদিসের ভিতরে কথা বলবে, যে কোরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী, জিনার উপরে কোনো নবী নাই, তিনার উপরে ৬৩ বছর হায়াতি জিন্দেগির ভিতরে ২৩ বছরে নাযিল হয়েছে। ২৩ বছরে নাযিল হওয়ার পরে মক্কা শরীফ যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, তখনই আল্লাহর নবীর উপরে অনেক ঝড় ঝাপটা আসা শুরু হয়েছে।
সুতরাং নেক কাজ করতে গেলে অনেক ঝড়-ঝাপটা আসবে। বর্তমান জামানায় ওয়াজ মাহফিল শুনতে গেলে শয়তান নামক যে শত্রু আছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, এটাই স্বাভাবিক। তবে সব প্রতিকূল অপেক্ষা করে, যেহেতু আমরা দুনিয়াতে আসছি কিছুদিন, তারপরে কিছুদিন পরে চলে যাব কবরে, ওই কবরের চিন্তা করে ওলামা ইকরামের কথা শোনা একান্ত দরকার। কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার হায়াতের ভিতরে কোনো আমল যদি কবুল না হয়, ওলামা ইকরামের সামনে এক মুহূর্ত বসা, আল্লাহ পাক যদি কবুল করেন, হইতে পারে আপনা আমার নাজাতের উসিলা হইতে পারে। কোন আমল দ্বারা কোন মানুষ পার হইতে পারবে না। নবীগণ ইয়া নাফসি করতে থাকবে, আর সাধারণ পাবলিক তো দূরের কথা। কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীগণের পরে সমস্ত মানুষ সাগরে যেরকম হাবুডুবু খায়, তার আমলের চিন্তা নিয়ে হাবুডুবু খাবে। ওই মুহূর্তে কেউ আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। দুনিয়ার বন্ধু বান্ধব থাকবে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকবে না, দুনিয়ার স্বামী স্ত্রী থাকবে না। যদি নেক আমল ভালো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে নেক আমলের বিনিময়ে পার করবে। যদি না হয় উপায়টা কি? তখন আফসোস করতে থাকবে। দুনিয়ার হায়াতের ভিতরে কার জন্য হায়াতটা শেষ করলাম, কার জন্য অন্যায় অপরাধ করলাম, কার জন্য নামাজ বাদ দিয়া দুনিয়ার জন্য ব্যস্ত হইলাম, কার জন্য এত কিছু করলাম, আজকে সমস্তগুলো আমার কোনো কাজে আসলো না। আফসোস যদি সামান্যটুকু নেক আমল থাকতো, তাহলে একটা কথা বলতে পারতাম, কিন্তু তখন উপায় থাকবে না। তখন বুঝে আসবে এই দুনিয়ার হায়াতটার দাম কত। এমন কান্দা কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ শুনবে না। জানে জানে কাঁদবি রে তুই, তোর কান্দা কেউ দেখবে না। তখন আফসোস করলে কোনো লাভ হবে না। সুতরাং এই দ্বীনি মাহফিলে উলামা ইকরামের কথা শুনলে লাভ আর লাভ। কোরআনে হাকিম আসছে মানুষকে হেদায়েত করার জন্য। কোরআন আলো, কোরআন নূর, আর ওই নূরের ওই উলামা ইকরাম কোরআনের মজলিসটাও নূর। কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকারচ্ছন্ন জায়গার মধ্যে যখন থাকবে, কোরআন পড়ুইনার সামনে কিছুক্ষণ বসা ছিল আল্লাহ পাক এর উসিলা আপনি আমাকে জান্নাতের ফয়সালা করতে পারে। সুতরাং অনুরোধ করব, উলামা ইকরামের কথা শোনার চেষ্টা করি। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার হায়াতের ভিতরে নেক আমল ছাড়া আপনার কবরের সাথী কেউ হবে না। ভালো আমল করলে ভালো ফল পাবে, আর যদি খারাপ আমল করেন তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে খারাপ ফলের প্রতিফল পাওয়া যাবে। কোথায় ছিলাম চিন্তা করুন, কোথায় আসছি কোথায় যাব, এই তিনটা কথা যদি কেউ একটু ভেবে চিন্তা করে
তাহলে কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতে পারে না। যদি মুসলমান হয়, যদি আল্লাহকে ভয় করে, এক শ্রেষ্ঠ নবীর উম্মত যদি হয়, তাহলে সব কিছু অপেক্ষা করে পরকালের চিন্তা করবে। এই বেটা কিসে? তাই প্রাণের ভাইরা, পরকালের চিন্তায় আমল করা দরকার। কোথায় করব আমল? কোরআন ফরজ জানি না, যে কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে, যাই কিছু পারি কিন্তু ভালো কিনা পারি না, কেমনে হেদায়েত পাবে? নামাজের মধ্যে পড়ি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও। রাত পায়া উঠতে ওই বাঁকা রাস্তার মধ্যে হাঁটি। মা বাবা বলে অন্যায় করো না, কিন্তু অন্যায় রাস্তার ভিতরে দুনিয়ার লোভে চলে যাই, চুরির রাস্তা চলে যাই, ডাকাতির রাস্তার মধ্যে চলে যাই, হারাম কাজে চলে যাই। আর নামাজের ভিতরে আল্লাহর সাথে ডাকি, আল্লাহকে ডাকি, আর বলি আল্লাহ পথ দেখাও, সোজা পথ। আল্লাহ বলেন তোর মতো বাটফার, তোর মতো সিটার এই জগতের মধ্যে আর নাই। মার পেড়ে তোকে আমি পানির ভিতরে একটা ভ্রূণের সাহায্যে 10 মাস 10 দিন বানাইয়া লালন পালন কইরা দুনিয়াতে প্রেরণ করলাম। কথা বলতে পারিস না, খাইতেও পারিস না, কিচ্ছু না। তোর মা বাবার মধ্যে দিয়া আমি তোকে লালন পালন করাইয়া বুঝ দান করলাম, তোর জ্ঞান বুদ্ধি আমি দিলাম। ওই জ্ঞান বুদ্ধির ভিতরে দুনিয়া চিনলা, সব কিছু চিনলা। কে তোমাকে মার পেটের থেকে বের করলো? এই দুনিয়াকে তোমাকে দেখাইলো, দুনিয়ার বোঝ তোমাকে দিল, কিন্তু ওই মালিককে কোনোদিন তুমি চিনলা না। কাজে আমি পানির ভিতরে তোমাকে বানাইলাম, যেভাবে বানাইয়া মার পেটের থেকে বের করলাম, আবার দুনিয়ার মধ্যে কিছুদিন সময় তোমাকে আমি দিলাম। কিছুদিন পরে তোমাকে আবার এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাব, ওই জায়গায় চলে গেলে, আলমে কবরের ভিতরে চলে গেলে কোনোদিন দুনিয়ার মধ্যে আর ফিরে আসবে না। যাইতে হবে, জন্মিলেই হবে, মরিতেই হবে। সুতরাং কবরে যাওয়ার আগে আগে সামান তৈরি করা দরকার। বলে না, মার পেটের থেকে বাইর হইয়া আমি যখন বুঝ জ্ঞান পাইলাম দুনিয়া আর ছাড়তাম না, তা হবে না, তা হবে না। দেখায় শোনায়, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবাও নাই, মুরব্বীরা নাই। আমার পালা মুরব্বীর, কিছুদিন পরে আমার বাড়ি আমার সন্তানরা গ্রাস করবে, আমিও থাকবো না। এই কথাটা যার অন্তরের মধ্যে প্রতিনিয়ত মনে হয়, আল্লাহ পাক তাকে সোজা রাস্তা দেখা। ওই মানুষটাকে, যেই মানুষটা হাইয়া আলাস সালার পরে নামাজে আসে, ওই লোকটাকে আল্লাহ পাক সোজা রাস্তার পথিক বানা। আর দুনিয়া লয়ে ব্যস্ত হইলে কখনো না, কখনো না। মুখে বলতে পারবে আল্লাহ সোজা পথ দেখাও, কিন্তু সে সোজা পথ পাবে না। ইয়াকিন থাকতে হবে নিশ্চয় আল্লাহ আমাকে সোজা পথ দেখাবে। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং উলামায়ে কেরামের সান্নিধ্যে আসতে হবে। আসলে লাভ কি হবে? জান্নাতে যাওয়ার পথ পাবে। আমার পাড়ার ভাইরা, আকাশের মধ্যে ঘুরি উঠে, ঘুরি উঠিয়া
গুটি ওড়ায়, গুটি আকাশের মধ্যে যখন যায় তখন কিন্তু এদিক সেদিক গুত্তি মারে, কয় না তার মতো আইসি সোজা আর নিচে নামবো না। কিন্তু গুড্ডির মালিক যখন নাড়াই দইরা টান দেয়, বলা দেয়, এদিক সেদিক গাছে লাইকা নাক ফারে, মুখ ফারে, ছিঁড়ে, কিন্তু গুড্ডি বেচারা নাড়ের কাছে না আয়া পারে না। ঠিক তদ্রূপ জন্ম যেহেতু হয়েছি, কিন্তু কিছুদিন দুনিয়ার জমিনে সুযোগ পাওয়ার পরে একদিন ওই প্রভুর সান্নিধ্যে হাজির হইতে হবে মালাকুল মউতের মাধ্যমে, কেউ রেহাই পাবি না। আজকে তুমি বহু বড় লোক, কিন্তু তুমি মানুষকে মানুষ বলে মনে করো না, কিন্তু তুমি নওজোয়ান, তুমি মানুষকে মানুষ বলে চিনো না, কিন্তু জানিয়া রাখো তোমার মতো কত নওজোয়ান শত শত বৎসর ধরে জমিনের নিচে শুয়ে আছে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদামা, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। নমরুদের মতো এত শক্তিশালী বাদশা দ্বিতীয় নাই, ফেরাউনের মতো এত শক্তিশালী বাদশা আর আসবে কিনা সন্দেহ আছে। কারণ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বড় বিল্ডিং বানাইছিল ফেরাউন। আমার প্রাণের ভাড়া, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই। কার জন্য দুনিয়া দুনিয়া করো যুবক, কার জন্য তুমি পাগল হইলা? কিন্তু একদিন দুনিয়া তোমাকে লাত্তি মাইরা ছেড়ে দিবে, দুনিয়া তোমাকে মায়া করবে না। তুমি যার জন্য নামাজ ছেড়ে দিলা, যার জন্য তুমি সব কিছু বিসর্জন দিলা, যার জন্য তুমি সব কিছু ছেড়ে দিতে পারলা, আজ দুনিয়ার উপরে মুহূর্তের মধ্যে তোমার ছেড়ে দিবে। মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হবে, তোমাকে রাখবে না তো। স্ত্রী বলবে তাড়াতাড়ি বের করো, সন্তান বলবে তাড়াতাড়ি বের করো, বড় চাচা কোথায়, ছোট চাচা কোথায়? সকালবেলা বাবা মরছে, কাফন কাফনের ব্যবস্থা করেন। মেয়েরা এসে চিল্লান দিবে, দিয়েই শেষ। এরপরে কথাটা কি করবো? তাড়াতাড়ি কাফন কাফনের ব্যবস্থা। স্ত্রীর নাক ফুল খুলবে, জিনিসগুলো খুলবে, কাপড় পাল্টাইয়া লোকেরা তাকে সান্ত্বনা দিবে। কিছুক্ষণ পরে বলবে তাড়াতাড়ি লাশ বের করে ঘর খালি করে। কার জন্য পাগল হইলা? কার জন্য পরকালকে বিসর্জন দিলা? কার জন্য কোরআনকে বিসর্জন দিলা? কার জন্য উলামায়ে কেরামকে বিসর্জন দাও? কার জন্য উলামায়ে কেরামকে গালি দাও? কার জন্য তুমি এত কিছু করো আপনজন? আজকে কিন্তু তোমার পাশে কেউ আপনজন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন ৬৩ বছর হায়াতে জিন্দেগির ভিতরে ২৩ বছরে নাজিল হয়েছে। নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রসুলকে ৪০ বছর পর্যন্ত আদর যত্ন করছে কাফের মুশরিকেরা, আলামিন বলছে। এমনকি টাকা পয়সা গচ্ছিত রাখছে। মুহাম্মদের কাছে টাকা পয়সা দিলে আমানত থাকবে, আর যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে আমানত থাকবে না। তদানীন্তন সময়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা তারা মানুষের টাকা পয়সা মাইরা মাইরা খাইত। আবু জেহেল একদিন ২ এতিমের টাকা করি দিতে চায় না, রসুলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে টাকা পয়সাগুলি ফিরাইয়া দেয় না, অনেক টাকা ভালো। আল্লাহ নবী গিয়া দাঁড়ায় বলা, হ্যাঁ আবু জেহেল, তাদের টাকাগুলি ফিরাইয়া দাও। শোনার সঙ্গে সঙ্গে ফিরাইয়া দিছে। লোকেরা বলে গোত্রের নেতা হওয়ার পরে
মুহাম্মদের কথা শুনে লগে লগে টাকা ফেরত দিলেন, এতদিন দিলেন নাকি? তোমরা জানো না, ভাবছিলাম এতিমের মালগুলি মায়েরা দিব। মুহাম্মদ যখন আমাকে বলছে আবু জাহেল টাকাগুলি ফিরাইয়া দাও, সঙ্গে সঙ্গে আমি দেখি এই মুহূর্তে যদি আমি টাকাগুলি ফিরাইয়া না দেই তাহলে এই মুহূর্তে দুনিয়া হইতে বিদায় হইতে হবে। কি যেন আমাকে গ্রাস করতে আসতেছে। আবু জাহেলেরও মরণের ভয় আছে, তাড়াতাড়ি মাল ফেরত দিছে। আমার প্রাণের ভাইয়েরা, তদানীন্তন সময়ে ডাকাতি রাজধানী করত। এই কোরআনের ছোঁয়া পাইয়া ডাকাতি ছেড়ে দিয়া কোরআনের তলে আসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কাফারি, গিফার গোত্রের লোক। ওই গোত্রের লোকেরা ডাকাতি করত, কারণ রাস্তার মধ্যে ব্যবসায়ীদের মাল কাইরা বিড়ারা ইচ্ছা খাইত, তাদের এরকমই ছিল। আবু জাহেল কাফারি রসুলের দরবারে আইসা হাজির হইয়া কোরআনের আওয়াজ যখন কান স্পর্শ করছে, আবু জাহেল কাফারি বলে, আমি পূর্বের কিতাবের মধ্যে পাইছি তার শুরুত এরকম হবে, কোরআনের তেলাওয়াত এরকম হবে, নিশ্চয় উনি পয়গম্বর। আর মুহূর্তে দেরি নয়, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছোঁয়া পাইয়া ভালো মানুষ হইছেন, ডাকাতি ছেড়ে দিছেন, রাজধানী ছেড়ে দিছেন, এতিমের মাল খাওয়া ছেড়ে দিছেন, ডাকাতি বাদ দিয়া এমনকি সারা জীবন আপনার সিরাতুল মুস্তাকিম সুজা রাস্তার প্রতীক হইয়া নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। ও যুবক, তুমিও যদি পরকালের জন্য দুনিয়ার মধ্যে তোমার দেহকে বিলীন করতে পারো কোরআনের জন্য, তাহলে হইতে পারে এই দেহ কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে, নচেত উপায় পাইবা না। ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআন চিরন্তন সত্য। কোরআন আসছে কি? মীমাংসা করার জন্য। কাফের মুশরিকদের মধ্যে মীমাংসা, ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা, স্ত্রী স্বামীর মধ্যে মীমাংসা, ছেলে মেয়ের মধ্যে মীমাংসা, ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা, ব্যবসা বাণিজ্যের মধ্যে মীমাংসা, এমনকি সামাজিক ব্যবস্থার মধ্যে মীমাংসা করার জন্য আল্লাহ পাক এই কোরআনকে এমনভাবে নাযিল করেছেন, দুনিয়ার চলতে গিয়া যা কিছু দরকার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। রান্নাঘর থেকে দইরা ব্যবসা পর্যন্ত যা আছে, কবর পর্যন্ত যা কিছু করা লাগে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এই কোরআন আল্লাহ পাক সুন্দর করে প্রেরণ করেছেন। কিন্তু ভাইকে চিনায় দেয় এই কোরআনে, বাবা সন্তানকে চিনায় দেয় এই কোরআনে, স্বামী স্ত্রীকে চিনায় দেয় এই কোরআনে, ব্যবসা বাণিজ্য চিনায় দেয় এই কোরআনে, এমনকি উলামায়ে কেরামকে চিনায় দেয় এই কোরআনে, আল্লাহর নবীর পথ দেখায় দেয় এই কোরআনে। কবরের মধ্যে গেলে 3টা সওয়াল জবাব দেওয়ার জন্য দেখায় দিবে এই কোরআন। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই কোরআন সোজা রাস্তা দেখাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে কি তোমার রব কে। তখন যদি কোরআনের কাছে যদি কিছু সময় কাটা, উলামায়ে কেরামের কাছে যদি কোনো সময় কাটায় থাকে, কোরআনের পথে পথিক হইয়া যদি জীবন বিলীন করতে পারে, তাহলে মুক্তা আসবে। মার রাব্বুকা বলার সঙ্গে সঙ্গে রাব্বুকা রাব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আর না হয় যদি আলিম বিদ্বেষী হন, কোরআন বিদ্বেষী হন, তখন বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। তখন হাত কেল্লা ফেরেশতা এমন ভাবে গুর্জ মারবে, তখন দিক বিদিক পাবেন না, পালাইবার জায়গাও
পাবেন না। ও যুবক, শক্তি দিয়েছে তোমাকে আল্লাহ, তোমাকে মার পেড়তে বের করেছে যেমন আল্লাহ, শক্তি তোমাকে দিয়েছে আল্লাহ। ওই শক্তি কোরআনের পক্ষে তোমার ব্যয় করতে হবে, বিপক্ষে নয়। এই জন্য দ্বিতীয় প্রশ্ন, আমান দীনুকা, তোমার ধর্ম কি? ধর্মের কাজে যদি তুমি সময় লাগায়া থাকো, ধর্মের কাজে যদি তুমি তোমার হায়াতটা ব্যয় করে থাকো, তাহলে তুমি দ্বীন আল ইসলাম বলতে পারবা। না হয় লা আদরি, আমি জানি না, তখন ফিরে একটা মারি করতো না। আজকে হুঙ্কার মারো, কোরআনের বিপক্ষে হুঙ্কার দাও, সুদের পক্ষে কথা বলো, ঘুষের পক্ষে কথা বলো, ঘুষের দালালি করো, ব্যবসা বাণিজ্য রসুল যেভাবে করছে সেইভাবে না করে অন্যায়ভাবে করার চেষ্টা করো, কিন্তু কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার হিসাব দিতে হবে। এই জন্য দিনের কাজে যদি তুমি তোমার সময়কে ব্যয় করে থাকো, হায়াতকে ব্যয় করে থাকো, তাহলে কি হবে? দ্বীন আল ইসলাম জবান দিয়ে আসবে, না হয় আসবে না। আল্লাযী বুইসা ফীকুম হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, 3 নাম্বার জবাব হবে, ফেরেশতারা বলবে ওই যে লোকটা দেখা যায় সুন্দর সুপুরুষ, উনি কে? যদি ধর্মের কাজে নবীর তরিকায় যদি তুমি সময় ব্যয় করে থাকো, নবীর তরিকায় যদি তুমি জীবন বিলীন করে থাকো, তোমার হায়াতটা বিলীন করে থাকো, নবীর তরিকা যদি তুমি উঠা বসার থেকে নিয়া ঘুম পর্যন্ত, ঘুমের থেকে নিয়া ব্যবসা বাণিজ্য পর্যন্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরি বাকরি পর্যন্ত, এমনকি স্বামী স্ত্রীর থেকে নিয়া ছেলে সন্তান পর্যন্ত যদি নবীর তরিকা তুমি চালাইতে পারো, ওই নবীর সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে জবান দিয়ে আল্লাহ পাক বের করবে, উনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হয় যতই চেষ্টা করো, কিন্তু জবান দিয়া ওই কথাটা আসবে না, ওই রসুলকে তুমি চিনতে পারবে না। যদি দুনিয়ার মধ্যে রসুলের তরিকা বইলা যাও, কোরআন বইলা যাও, এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কারা আছে? উলামায়ে হক। উলামায়ে হকের কথা যদি তুমি মানো, উলামায়ে হককে যদি তুমি পছন্দ করো, উলামায়ে হককে যদি তুমি সালাম দাও, উলামায়ে হকের কথা উন্না যদি তুমি নামাজি হও, উলামায়ে হকের কথা উন্না যদি তুমি কবরের চিন্তা করো, তাহলে তুমি নবীকে দেখলেই চিনতে পারবা। এই জন্য অনুরোধ করব, কোরআনের কাছে চলে আসি, উলামায়ে কেরামের কথা শুনি। এই জন্য আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও যুবক, তুমি যে সুন্নত তরিকায় তোমার লেবাস ধারণ করো, মাথায় পাগড়ি আর জুব্বা পরে যদি তুমি সুন্দর করে তোমার জীবনটা পরিচালনা করতে পারো সুন্নত তরিকায় সর্ববিষয়ে, রসুল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের ভিতরে আমার সঙ্গে থাকবে। এখন কোনটা বলা? নবীর তরিকা ছাইরা জাহান্নামে যাওয়ার বলা, নাকি নবীর তরিকা ধইরা আল্লাহকে লাভ কইরা নবীর সাথে জান্নাতে যাওয়া বালা? এটা আপনার কাছে দিলাম। আরে যুবক, একদিন তুমি লাশ হয়ে যাইবা, তোমাকে কেউ আর আপন ভাববে না। এখন তোমাকে আপন ভাবে তোমার লাড়ির ঠেলা, আপন ভাবে তোমার ধমকের ঠেলা, আপন তোমাকে ভাবে তোমার স্ত্রী, তোমাকে আপন ভাবে তোমার টাকা পয়সার কারণে, সন্তান তোমাকে মানে তোমার টাকা পয়সার কারণে, দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত করে টাকা পয়সার কারণে। কিন্তু দুনিয়ার আয়াতটা যখন ফুরে যাবে, নবীর তরিকা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তো আর কেউ তোমাকে মানবে না, মনে মনে ঘৃণা করবে। জীবনে একটা নামাজ পড়ছে না, বালা কাম করে দেখছে, কর্কশাসীর জবান, স্ত্রী কইব কি জামাইয়ের ঘর করলাম, কিন্তু এর চিকা অন্যটাই ভালো আছে, এমন বহুত।
আর তুমি নবীর তরিকায় যদি জীবন বিলীন করতে পারো, জবান যদি তুমি ফিট করতে পারো নবীর তরিকা, কথা বলতে পারো নবীর তরিকা, এমনকি ব্যবসা বাণিজ্য নবীর তরিকা, হাট ঘাট নবীর তরিকা, সর্ব বিষয়ে নবীর তরিকায় যদি তুমি সুন্নতগুলি ফিট করতে পারো, তুমি মরে গেলেও দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে। এমন জীবন করো হে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন যুবক তুমি গঠন করো না, যেই জীবন গঠন করলে মানুষ আনন্দ উল্লাস করবে আর তুমি একলা কাঁদবা। এমন জীবন গঠন করো, তুমি মরে গেলেও লোকেরা তোমার জন্য পাগল হইয়া কাঁদবে। যেমন আমার পাশে বাড়ি করছেন আশিকুল্লাহ ভূঁইয়া, মাওলানা আশিকুল্লাহ ভূঁইয়া। ওনার আব্বা ছিল চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাহ, এখন ওনার জন্য কান্দে গোটা ব্রাহ্মণবাড়িয়াবাসী। মাওলানা আশিকুল্লাহর জন্য কান্দে কেন? ওনার মধ্যে সুন্নতের আখলাক আছে, চরিত্র আছে, 30 পারা কোরআন আছে, হাদিস শরীফ আছে। বলে হুজুর হাফেজ হইতাল্লাম না, মৌলভী হইতাল্লাম না। তাইলে আমার প্রাণের ভাইয়েরা, হাফেজ হইতে পারলা না, আলেম হইতে পারলা না, তুমি যদি হাফেজের সঙ্গী হও, আলেমের সঙ্গী হও, আল্লাহ পাক তোমাকে সেই মর্যাদা দিয়া হাসরের ময়দানে তুলবে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি যদি আলেম হও ভালো কথা, না হইলে তালিবুল ইলম, তালিবুল ইলম যদি না হও ভালো কথা, আলেমকে মহব্বত করো। যদি আলেমকে মহব্বত কইরা দুনিয়ার হায়াতটা কাটাইতে পারো, রসুল বললেন আমাকে তুমি মহব্বত করলা। আখেরি জমানার আলেমকে যারা মহব্বত করবে, যারা সালাম কালাম দিবে, তারা যেন আমাকে মহব্বত করলো, আমাকে সালাম কালাম দিল। আর যারা বিদ্বেষী করবে, মুসলমানের পোলা হইয়া আলেম বিদ্বেষী কথা বলবে, কোরআন বিদ্বেষী কথা বলবে, দুনিয়া নিয়ে পাগল হইয়া কয়েকটা টাকার জন্য, কিন্তু ফেরাউন হামানের সঙ্গে তার সঙ্গী হবে, মানুষ হাসবে আর সে একা মৃত্যুর সময়ে কাঁদবে। ঠিক কিনা জোরে কন? আমার প্রাণের ভাইয়েরা, রসুলের হাদিস, এখন কি হাদিস কোরআন মানবেন না মন করা চলবে? হাদিস কোরআন মানা একান্ত জরুরি। আমার ব্যবসা কোরআন থেকে বড় না, আমার দুনিয়ার সব কিছু কোরআনতে বড় না, রসুলতে বড় না। আল্লাহ দুনিয়ার মালিক, এই দুনিয়ার মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার নিজের মালিক ও আল্লাহ। সুতরাং আল্লাহর জন্য ব্যয় করব না, কার জন্য করব? মনিবের জন্য যদি গোলাম পাগল না হয়, এর মধ্যে নাফরমান দ্বিতীয় আর নাই, এই যে একটা গোলাম এই মনিবের দরকারও নাই। আমার প্রাণের ভাইরা, মেহেরবানি করে যে আল্লাহ ইচ্ছা করলে মার গর্ভে আমাকে মারতে পারত, মার গর্ভ থেকে বের করেছেন, লালন পালন করাইছে, বাক শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, বুঝ জ্ঞান দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, রাজ মুকুট পরাইয়া আমাকে যুবক বানাইয়া সুন্দর করে চেহারা বানাইছে। যে আল্লাহ, ওই আল্লাহ এই দুনিয়ার মালিক। আচ্ছা, আমি শেষ করেছি। ওই আল্লাহ এই দুনিয়া, আমার মালিক যেরকম এই দুনিয়ার মালিক আল্লাহ। সুতরাং এই দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, এই কোরআন আল্লাহর কথা, এই কোরআন যারা মানবে আল্লাহকে মানবে, কোরআন যারা মানবে না আল্লাহকে তারা মানে না, রসুলকেও তারা মানে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে রসুল বলবে, দূর হও নামদারি, উম্মতের কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা উলামায়ে কেরামের কথা শুনবো তো? কি বলেন? শেষ পর্যন্ত থাকবো তো? কে কে থাকবেন হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম পরিষদের সম্মেলন
আখাউড়া ইমাম পরিষদের সম্মেলন আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।